ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো তার জন্য আপনারা চলে যাবেন ফোনের সেটিংস অপশনে। তো আমরা সেটিংস অপশনের মধ্যে চলে যাব। এই যে এখান থেকে সেটিংস অপশন একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এখান থেকে চলে যেতে পারবেন, কিংবা আপনারা এখানে সেটিংস আইকনে ক্লিক করেও সেটিংস অপশনে আসতে পারবেন। দেন আপনারা একটু নিচের দিকে নামলে এখানে পেয়ে যাবেন লক স্ক্রিন। এই লক স্ক্রিনের মধ্যে একটা ক্লিক করবেন, আপনাদের ফোনে ঠিক সেমভাবে থাকবে। এরপর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি। এরপর একটু নিচে যদি আপনারা নামেন, এখানে পাবেন নিড আদার হেল্পস, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক। তো আমাদের ফোনের মধ্যে বর্তমানে স্ক্রিন লক অন আছে, ফিঙ্গারপ্রিন্ট লক অন আছে, ফেস লকও অন আছে। ঠিক আছে, তো আমরা স্ক্রিন লক অপশনের মধ্যে একটা ক্লিক করব। এখন আমার ফোনের মধ্যে যেই পাসওয়ার্ডটা দেওয়া ছিল পূর্বের, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে একটা ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন পিন পাসওয়ার্ড। আমার ফোনের মধ্যে কিন্তু পিন দিয়ে রাখছিলাম, পিন পাসওয়ার্ড দেওয়া ছিল। তো এখন যদি আমি পিন পাসওয়ার্ডই চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, পিনের মধ্যে একটা ক্লিক করতে হবে। দেন এখানে এই যে এখানে গট ইট অপশনটা আসবে, এই গট ইটের মধ্যে একটা ক্লিক করলে এখন আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন 4 থেকে 16 ডিজিটের মধ্যে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি ধরেন পিন পাসওয়ার্ড না দিয়ে অন্য কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন, সেক্ষেত্রে কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছে। তো আপনি যদি পিন না দিয়ে পাসওয়ার্ড দিতে চান, সেক্ষেত্রে পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আপনাকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেন আপনি এখানে গট ইট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। গট ইটে ক্লিক করার পর এবার আপনি আপনার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে ইউজ করবেন। সো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর আপনারা এখান থেকে একটা কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনাকে বলবে আবারও সেম পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, সেম পাসওয়ার্ডটা আবারও এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা আবারও দেওয়ার পরে এরপরে এখান থেকে ওকে অপশনের মধ্যে একটা ক্লিক করব। তো ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দেওয়া কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে আপনাদের ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এক পাসওয়ার্ড থেকে অন্য পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন এই পদ্ধতিটা ব্যবহার করে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্টে, এবং এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।